একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর একটা হচ্ছে আমাদের জনবল। ইনফ্রাস্ট্রাকচার যেমন দরকার সেই সাথে সেটা জনবলও দরকার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যদি আমি এখন যাই, যে আমার যে হসপিটাল চলতেছে বা যেই মেশিনপত্রগুলো চলতেছে তার অনেকগুলোই নষ্ট। যেমন আমাদের ল্যাবের মধ্যে যেই মেশিনগুলো কাজ করতো, আমাদের বায়োমেট্রিক যে ল্যাবের বায়োকেমিস্ট্রির মেশিন, ওটাও আপাতত খুব ভালোভাবে কাজ করতেছে না। একটা পোর্শন কাজ করতেছে আর একটা করতেছে না। আমরা ওটা নিয়ে অলরেডি চিঠি লিখেছি এবং এইভাবে আমাদের আরও বেশ কিছু মেশিনে একটু ঘাটতি আছে। আমাদের একটা ডেলিভারি টেবিল হলে খুব ভালো হয়, যেটা আছে ওটা পুরনো হয়ে গিয়েছে, ওটার জন্য আমরা চিঠি লিখেছি। এগুলা চালানোর জন্য যে লোকবল দরকার, এখন লোকবল আমাদের অলরেডি 48 BCS-এর নতুন কিছু ডাক্তার জয়েন করেছেন। ডাক্তার আমাদের এখন আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এর পরবর্তীতে যে লোকবলগুলি দরকার, যেমন আমার ক্লিনার মাত্র একজন। একটা হাসপাতাল পরিষ্কার করার জন্য যেখানে ডেইলি 600 রোগীর টার্নওভার হয়, রোগী এবং রোগীর লোক মিলায় আমার আউটডোরে 600 মানুষ আসা যাওয়া করে ডেইলি, তার জন্য একটা মাত্র লোক। এবং উনি আমাদের সাথেই আছেন, মনসুর সাহেব। উনি নিজেও অসুস্থ, তারপরেও উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা লোক দিয়ে আসলে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা খুব কঠিন ব্যাপার। তেমনিভাবে এইখানে যে লোকজন আসা যাওয়া করতেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য, বা আমাদের একজন MLSSও নাই, আমরা এগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালাচ্ছি। আমাদের কোনো রান্নার লোক নাই, সেগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় চলতেছে। তো একই কথা আমাদের সাব সেন্টারেও, ওখানেও আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নাই। এগুলো আমরা নিজেরা যতটুকু পারি নিজস্ব ব্যবস্থাপনায় করার চেষ্টা করছি, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যেও আমরা কিছুটা উন্নতি করার চেষ্টা করেছি। আমাদের এক্সরে মেশিন নতুন, সেটা চালু হয়েছে। ওটা আমরা যদিও নিজস্ব ব্যবস্থাপনা চালু করেছিলাম, আমাদের অন্য কিছু সংগঠন থেকেও কিছু সাহায্য এসেছে। তারপর রক্তের কিছু টেস্টও আমরা চালু করেছি, ওগুলাও চলছে। আমাদের ডাক্তার তো এখন আছেনই, যে ডেন্টাল সার্জন আছেন, উনিও যথেষ্ট সেবা দিচ্ছেন। সাথে অন্যান্য ডাক্তার যারা আমার MODC, RMO এবং মেডিসিনের অন্যান্য ডাক্তার, মেডিসিনেরও আমাদের কনসালটেন্ট জয়েন করেছেন আমাদের সাথে। সবাই চেষ্টা করছেন এবং আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা, বিল্ডিংয়েরও দৈন্য দশা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ওইটার উপরেও কিছুটা নির্ভর করে। যেমন হসপিটালের প্রত্যেকটা বাথরুমের অবস্থাই খুব একটা ভালো না, কিন্তু ভালো নার পিছনে এর যে পিছনের কারণগুলো, যে প্রত্যেক দিন এটা ব্লক হয়ে যায়। আমাদের রোগীদেরও কিছুটা দুর্বলতা আছে, ওনারা বুঝেন না, না বললেও না করলেও ওনারা সেই বাথরুমে গিয়ে বোতলটা ফেলেন, ডাইপারগুলি ফেলেন, ওগুলি প্রত্যেক দিন ক্লিন করতে হয়, প্রতিদিন ব্লক হয়ে যায় বাথরুম। তো এইটাও আসলে লোক তো এটার পিছনেই একজন দরকার, ড্রেনগুলো ক্লিন করার জন্য এবং আমাদের সেফটি ট্যাঙ্কিগুলো ক্লিন করার জন্য। এগুলো ওপেন হয়ে আছে বেশ কিছু জায়গায়, আমাদের প্রাচীর তো 4-5 জায়গায় ভেঙে গেছে এবং প্রায় দেখা যায় যে 10-15 দিন পর কিছু না কিছু চুরি হচ্ছে। আমরা এটার জন্য আমাদের কিন্তু আলাদা কোনো লোক নাই, যে আমরা কোনো আনসার নাই। আমরা এটা আনসারের জন্য আবেদন জানাচ্ছি সবার কাছে, যে আমরা অলরেডি আমাদের CH স্যারকে জানাইছি, আনসারের জন্য যদি ব্যবস্থা করা যায় সেটা খুবই ভালো হবে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা হলো বড় ব্যাপার। এগুলো প্রাচীর করা বা পুরনো বিল্ডিংগুলো সারানো, এগুলো একটা বড় একটা প্রশাসনিক ব্যাপার। এগুলো নিয়ে সবগুলাই কথা বলা হয়েছে এবং আশা করছি যে সামনে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ।